প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্রথম চ্যাপ্টার পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারের কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। আমরা শুরু করে দিই। প্রথমে আমরা শুরু করব গ্যাস কি, গ্যাসের বৈশিষ্ট্য। গ্যাস কি? গ্যাস হলো যেসব পদার্থ সাধারণ তাপমাত্রা চাপে বায়ু অবস্থায় থাকে সেগুলোকে গ্যাস বলা হয়। গ্যাসীয় অবস্থায় থাকে যারা, ভৌত অবস্থাটাই গ্যাসীয়, সাধারণ তাপমাত্রা চাপে তাদেরকে আমরা গ্যাসীয় পদার্থ বা গ্যাস বলি। এদের আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, অণুগুলো স্বাধীনভাবে বিচরণ করে। এ কারণে এরা গ্যাসীয় পদার্থ। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, যেটা একটা পদার্থের অবস্থা, এটা স্বাভাবিক তাপমাত্রা চাপে গ্যাসীয় অবস্থায় থাকে। এদের আন্তঃকণ আকর্ষণ বল বা আন্তঃআণবিক শক্তি নেই বললেই চলে, অণুগুলা স্বাধীনভাবে বিচরণ করে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের অনেক অনেক বৈশিষ্ট্য আলোচনা করা যেতে পারে। আমরা কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করি। প্রথম হচ্ছে আকৃতি ও আয়তন। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি বা আয়তন নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সম্পূর্ণ আয়তন সে দখল করে, সেই পাত্রের আকৃতি ধারণ করে, সেই পাত্রের সকল আয়তন সে দখল করে ফেলে। তাই গ্যাসের কোনো নির্দিষ্ট আকৃতি নেই, নির্দিষ্ট কোনো আয়তন নেই। গ্যাসের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব খুবই কম। উত্তপ্ত গ্যাসের ঘনত্ব অনেক অনেক কম। তবে চাপ প্রয়োগ করে গ্যাসকে যদি ঘনীভূত করা হয় তখন এর গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। তাহলে গ্যাসের ঘনত্ব খুবই কম, উত্তপ্ত গ্যাসের ঘনত্ব আরো অনেক অনেক কম। তবে চাপ প্রয়োগ করে যদি গ্যাসীয় পদার্থকে এক জায়গায় ঘনীভূত করা হয় তাহলে ঘনত্ব বৃদ্ধি পায়। 2 গেল। 3, চাপে আয়তন সংকোচন। গ্যাসীয় পদার্থের চাপ প্রয়োগ করা হলে এর আয়তন সংকুচিত হয়। যত চাপ প্রয়োগ করা হবে গ্যাসীয় পদার্থগুলো তত কাছাকাছি আসবে, তত আয়তন হ্রাস পাবে, আয়তন সংকুচিত হবে। আয়তন সংকোচন চাপের প্রভাবে ঘটে, এটাও গ্যাসীয় পদার্থের একটি বৈশিষ্ট্য। তাপে আয়তন প্রসারণ। তাপ বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারিত হয়। তাপ যত দেওয়া হবে অণুগুলা তত দূরে দূরে চলে যাবে, অণুগুলা অত্যধিক দূরে দূরে চলে যাবে, ফলে তার আয়তন প্রসারিত হবে। তাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। সমসত্ব মিশ্রণ ক্ষমতা। পরস্পর বিক্রিয়াবিহীন একাধিক গ্যাস সকল অনুপাতে পরস্পরের সাথে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে। যদি বিক্রিয়া না করে বিক্রিয়াহীন গ্যাস হয়, একাধিক গ্যাস সকল অনুপাতে পরস্পরের সাথে মিশ্রিত হয়, মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে। গ্যাসীয় পদার্থের সাথে অনেকগুলো বিষয় জড়িত, তার মধ্যে সবচেয়ে বেশি জড়িত সেটা হচ্ছে আয়তন, তাপমাত্রা, চাপ। এই তিনটা সবচেয়ে বেশি জড়িত। একটা হচ্ছে আয়তন, অনেক বিষয় আছে, আমরা গুরুত্বপূর্ণ 3টা বিষয় আয়তন, তাপমাত্রা, চাপ, এই 3টে বিষয়ের একক নিয়ে আলোচনা করব। একক, এই যে বিষয় সমূহের একক, পরিমাপযোগ্য বিষয়, আমরা 3টির একক নিয়ে আলোচনা করব। প্রথমে আয়তন। কোন পাত্রের যে আয়তনের মধ্যে গ্যাসের অণুসমূহ ছুটাছুটি করে তাকে ওই গ্যাস দ্বারা দখলকৃত আয়তন বলে। অর্থাৎ একটা পাত্রে যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ থাকুক না কেন, সবগুলো পাত্র সে দখল করে থাকবে এবং সেই পাত্রের মধ্যে সে ছুটাছুটি করবে। এই দখলকৃত আয়তনটাকে মূলত গ্যাসের আয়তন বলা হয়। গ্যাসের আয়তন তাপমাত্রা চাপের উপর নির্ভরশীল। আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়।
আয়তন তাপমাত্রা চাপের উপর নির্ভরশীল। এখন আয়তনের একক সমূহ আমরা আলোচনা করব। আয়তনের এসআই একক হচ্ছে ঘনমিটার। এসআই একক ঘনমিটার। ঘনমিটার বা মিটার কিউব। এর ছোট একক আছে ডেসিমিটার কিউব, আরো ছোট একক আছে সেন্টিমিটার কিউব। এসআই একক ঘনমিটার বা মিটার কিউব, এর ছোট আছে ডেসিমিটার কিউব, আছে সেন্টিমিটার কিউব। এই এককগুলো আমরা সাধারণত ব্যবহার করব। এছাড়া একক আছে লিটার, লিটার একক আছে। এখন এই এককগুলোর মধ্যে সম্পর্কগুলো কি সেই জিনিসগুলো আমাদের লাগবে। মূলত 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব। 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব। 1 মিটার কিউব সমান 1000 লিটার। মিটার কিউবের সাথে সম্পর্কগুলো আমরা বের করতেছি। 1 মিটার কিউব সমান 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। তাহলে ডেসিমিটার কিউবের সাথে সম্পর্ক বানাইলাম, লিটারের সাথে বানাইলাম, সেন্টিমিটার কিউবের সাথে বানাইলাম। এবার ডেসিমিটার কিউব আর লিটার এই দুটো সমান, দেখতেই পাচ্ছ। ডেসিমিটার কিউব 1000 ডেসিমিটার কিউব 1 মিটার কিউব, 1000 লিটার 1 মিটার কিউব। তাহলে আমরা পাচ্ছি 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার। 1 ডেসিমিটার কিউব সমান 1000 সেন্টিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব সমান 1000 ml। লিটারের ছোট হচ্ছে মিলিলিটার, এটা মিলিলিটার। তো এই দুটো সমান। এখানে একটা বিষয় দাঁড়াচ্ছে 1 সেন্টিমিটার কিউব সমান 1 ml। 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার, 1 সেন্টিমিটার কিউব সমান 1 মিলিলিটার। আমাদের এই তথ্যগুলো জানা থাকতে হবে। গ্যাস পাত্রের গ্যাসের অণুসমূহ অবিরাম ছুটাছুটি করার ফলে গ্যাসের পাত্রের একক ক্ষেত্রফলের উপর গ্যাসের অণুসমূহ যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। গ্যাসের অণুসমূহ পাত্রের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। চাপকে পি দিয়ে প্রকাশ করা হয়। চাপের একক, চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল। প্যাসকেল মানে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ারকে বলা হয় প্যাসকেল। চাপের আরো অনেকগুলো একক আছে। একটা বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ু চাপ, 1 বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ যেটাকে আমরা 1 এটিএম বলি, এটা একটা চাপের একক। তাহলে প্যাসকেল একটা চাপের একক, এটা এসআই একক। এছাড়া বায়ুমণ্ডলীয় চাপ আছে, এছাড়া পারদ চাপ আছে, এছাড়া আছে টরিসিলিক চাপ, টরিসিলিক চাপ।
আছে বার, এগুলো সব চাপের একক। এসআই একক প্যাসকেল, এসআই অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের চাপ আছে, পারদ চাপ আছে, টরিসিলির চাপ আছে, বার নামে একটা চাপ আছে, এটাও প্রচলিত একটা একক। এক অ্যাটমসফিয়ার বা এক বায়ুমণ্ডলের চাপ সমান 0.76 মিটার পারদ চাপ। 0.76 মিটার উচ্চতার পারদ যে চাপ দেয়, চাপ নির্ণয় সূত্র P = H rho g। এখানে আছে 0.76, এখানে রো পারদের ঘনত্ব, এখানে জি 9.8, অর্থাৎ 0.76 মিটার উচ্চতার পারদ যে চাপ দেয়, সেই চাপটা হচ্ছে সেই পারদ চাপ আর এক অ্যাটমসফিয়ার এটা সমান। আবার এক অ্যাটমসফিয়ার সমান কি, এটা একটা পাইলাম, আর একটা কি 2। এক অ্যাটমসফিয়ার বা এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 101,325 প্যাসকেল। প্যাসকেলের সাথে অ্যাটমসফিয়ারের সম্পর্ক পেয়ে গেলাম। এক অ্যাটমসফিয়ার সমান 0.76 মিটার পারদ চাপ, সংক্ষেপে এসি লিখলাম। সেন্টিমিটারকে যদি সেন্টিমিটার করো তাহলে 76 সেন্টিমিটার পারদ চাপ, সংক্ষেপে পারদ লিখলাম। সেন্টিমিটারকে যদি মিলিমিটার করো তাহলে 760 মিলিমিটার, 325 প্যাসকেল। এটা সমান 760 টন। টর মানে টরিসিলির চাপ, এখানে টরিসিলি, এটা আর এটা একই কিন্তু 760 মিলিমিটার পারদ চাপ, 760 টরিসিলি, তার মানে 1 মিলিমিটার পারদ চাপ সমান 1 টর। এখানে আমরা লিখে দিই 1 মিলিমিটার পারদ চাপ সমান 1 টরিসিলি, 1 টর। তাহলে কি দাঁড়ালো, 101,325 প্যাসকেল মানে একবার দাঁড়ালো। তাহলে আমরা সম্পর্কটা পেয়ে গেলাম, অ্যাটমসফিয়ার পারদ চাপ মিটারে, সেন্টিমিটারে, মিলিমিটারে, প্যাসকেল। এক অ্যাটমসফিয়ার সমান এত প্যাসকেল, অথবা 760 টন, অথবা একবার। সাধারণত 10⁵ প্যাসকেল সমান একবার ধরা হয়। 10⁵ প্যাসকেল সমান একবার। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে গোল করছি, 1 2 3 4, এই 4টা লাইন মনে রাখতে হবে। তাপমাত্রা একক, সাধারণত তাপমাত্রা একক হচ্ছে কেলভিন, এসআই একক। আমরা ডিগ্রি সেলসিয়াস এটাও পাবো, কখনো কখনো ফারেনহাইটও পাবো। এবং কেলভিন, ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটের মধ্যে সম্পর্ক এটা। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন এটাই আমাদের লাগবে। সাধারণত ডিগ্রি সেলসিয়াসকে ছোট হাতের টি দিয়ে প্রকাশ করা হয়, কেলভিনকে বড় হাতের টি দিয়ে। যদি এটা তুমি ইকুয়াল করো 3 ডিগ্রি সেলসিয়াস বাই 5, আর ডিগ্রি সেলসিয়াস এটা যদি সমান ধরো ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন, সেখান থেকে শেষ পেজ দাঁড়াচ্ছে কেলভিন ইকুয়াল ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। তাহলে কে কেলভিন, এটাকে ডিগ্রি সেলসিয়াসকে ছোট হাতের টি দিয়ে প্রকাশ করলাম, টি সি জায়গায় ছোট হাতের টি, আর এই 273 টি কে শুধু কে দিলাম, কেলভিন তাপমাত্রা ইকুয়াল ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্লাস 273, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তার সাথে 273 যোগ করলে কেলভিন তাপমাত্রা পাওয়া যায়। বর্তমানে গ্যাসের মোলার আয়তন
গ্যাসের মোলার আয়তন প্রকাশের দুটি পদ্ধতি আছে। গ্যাসের একটা এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, একটা এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার। এসটিপি আর এসএটিপি এই দুটি পদ্ধতি গ্যাসের মোলার আয়তন প্রকাশের দুটি পদ্ধতি বর্তমানে চালু আছে। একটা এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। এই পদ্ধতিতে তাপমাত্রা, আদর্শ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, আদর্শ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। বা 273 কেলভিন, চাপ 1 অ্যাটমসফিয়ার বা 101325 প্যাসকেল। আর মোলার আয়তন 22.4 লিটার। দিতে পারো লিটার পার মোল। এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার। স্ট্যান্ডার্ড মানে প্রমাণ, অ্যাম্বিয়েন্ট মানে কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা চাপ, মানে স্বাভাবিক যে কক্ষে তাপমাত্রাটা থাকে সেইটার প্রমাণ কক্ষ তাপমাত্রা চাপ। অ্যাম্বিয়েন্ট মানে কক্ষ তাপমাত্রা, কক্ষে কত তাপমাত্রা আছে। এটার ক্ষেত্রে ধরা হয় টেম্পারেচার দেওয়া হয় 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 298 কেলভিন। কক্ষ তাপমাত্রা ধরা হয় 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, চাপ 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল। আয়তন 24.789, 24.789 লিটার পার মোল। এটাকে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল বলা হবে, একই তো 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। আর 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল মানে হচ্ছে 1 বার। তাপমাত্রা, চাপ, আয়তন আর মোল সংখ্যা, এই চারটি রাশির উপর ভিত্তি করে গ্যাসের সূত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই চারটি রাশির উপর ভিত্তি করে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র আর অ্যাভোগাড্রো সূত্র, এই চারটি সূত্র আমরা পড়াবো। প্রথমে আমরা স্টার্ট করতেছি বয়েলের সূত্র। বয়েলের সূত্রে যেহেতু তাপ বোঝাচ্ছে, বয়েল মানে তাপ দেওয়া, এখানে টি স্থির। টি স্থির, শুধু চাপ আর আয়তনের সম্পর্ক নির্ণয় করা হয়েছে। চাপ ও আয়তন এই দুটা রাশি থেকে বয়েলের সূত্র প্রতিষ্ঠিত হয়েছে, চাপ ও আয়তন। 1660 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল, 1660 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল তাপমাত্রা স্থির রেখে বিভিন্ন গ্যাসের আয়তন ও চাপের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন, যা বয়েলের সূত্র নামে পরিচিত। সূত্রটা এরকম: স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ধরি স্থির তাপমাত্রা T, গ্যাসের আয়তন V, প্রযুক্ত চাপ P।
সূত্রে বলা হয়েছিল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের ভর নির্দিষ্ট নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি তারপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আয়তন ব্যস্তানুপাতিক চাপ যখন তাপমাত্রা স্থির। আর নির্দিষ্ট ভর এনও স্থির, এন যেহেতু ভর নির্দিষ্ট তাহলে অণুর সংখ্যা নির্দিষ্ট, তাহলে এন নির্দিষ্ট, মোল এটা এন। তাহলে আয়তন চাপের ব্যস্তানুপাতিক। আমরা যদি এই ব্যস্তানুপাতিক চিহ্নটা উঠিয়ে দেই তাহলে আমরা কি লিখতে পারি? ইকুয়াল চিহ্ন দিতে পারি, তার একটা সমানুপাতিক ধ্রুবক ইনটু 1/p। এখান থেকে আমরা গুণ করে বলতে পারি পিভি ইকুয়াল কে। পিভি ইকুয়াল কে অর্থাৎ চাপ আর আয়তনের গুণফল সব সময় ধ্রুবক। চাপ বাড়াইলে আয়তন কমে যাবে কিন্তু গুণফল একই থাকবে। চাপ কমাইলে এমন ভাবে আয়তন বাড়বে কিন্তু এই দুটোর গুণফল একই থাকবে। যেহেতু ধ্রুবক তাহলে আমরা বলতে পারি প্রথম চাপ ধরলাম P1, সেই সময় আয়তন ধরো V1, তখনও ধ্রুব চাপ পাবো। পরে চাপ বাড়িয়ে দিলাম P2, চাপ বাড়িয়ে দিলে আয়তন কমে যাবে, আয়তন ধরলাম V2, তখনও গুণ করলে একই পাবো, গুণফলটা একই আসবে। তাহলে আমরা বলতে পারি P1 V1 ইকুয়াল P2 V2 ইকুয়াল K। তাহলে বয়লের সূত্র থেকে এই জিনিসটা একটা সূত্র প্রতিষ্ঠিত হয়ে গেল, P1 V1 ইকুয়াল P2 V2। এই ছিল বয়লের সূত্র যখন T আর N ধ্রুবক ছিল। এখন আমরা যদি এই চাপ আর আয়তন এই দুইটা রাশিকে ধরে আমরা যদি গ্রাফ লেখচিত্র আঁকি তাহলে লেখচিত্র কেমন হবে? আমরা তিন ধরনের লেখচিত্র এখানে আঁকা হয়েছে। একটা হচ্ছে আয়তন বনাম চাপ, আয়তন বনাম চাপ, অর্থাৎ y অক্ষ বরাবর আয়তন আর x অক্ষ বরাবর চাপ। এই পাশে থাকবে আয়তন, এই পাশে থাকবে চাপ, y অক্ষ ও x অক্ষ। চাপ ধরো এইখানে, আয়তন তখন ধরো আয়তন বেশি, চাপ কম আয়তন বেশি। এই দিকে যত যাবার চাপ বাড়বে, চাপ একটু বাড়াই দিলাম, আয়তন কমে গেল। চাপ যদি আরো বাড়িয়ে দেই আয়তন আরো কমে গেল, চাপ বাড়ালে তো আয়তন কমবে। চাপ শুরুতে চাপ কম, আয়তন সবচেয়ে বেশি, চাপ বাড়িয়ে দিলাম, আয়তন কমে গেল, নিচে নেমে গেছে, এই পাশে তো বেশি। চাপ আরো বাড়িয়ে দিলাম, আয়তন আরো কমে গেল। আর এই রেখাগুলো যদি আমরা এইভাবে যোগ করে দিই, এই বিন্দুগুলো যদি যোগ করে দেই এরকম একটা রেখা পাবো, হাই প্যারাবোলা বা অধিবৃত্তীয় রেখা। তোমরা জ্যামিতিতে পড়ে আসছো প্যারাবোলা, হাই প্যারাবোলা, ইলিপস, সেইখানে হাই প্যারাবোলা আমরা অধিবৃত্তীয় রেখা পাবো। এরকম রেখাগুলোকে আমরা অধিবৃত্তীয় রেখা, এরকম একটা রেখা পাবো। যদি আয়তন বনাম চাপ, আয়তন বনাম চাপ আমরা যদি গ্রাফ আঁকি তাহলে এরকম একটা রেখা পাবো। এখানে তাপমাত্রা স্থির আছে, তাপমাত্রা স্থির রেখে তাই এই রেখাটাকে বলা হয়েছে সমতাপীয় রেখা। যেহেতু তাপমাত্রা স্থির আছে তাই এই রেখাকে বলা হয়েছে
সমতাপীয় রেখা। আয়তন বনাম 1/p। এক পাশে পি চাপকে 1 কে চাপ দিয়ে ভাগ দিলে যে ভাগফল পাবা, সেই ভাগফল আর আয়তন, ধরো চাপ 5 প্যাসকেল, তখন আয়তন একটা থাকবে সেই আয়তন, আর 1 কে 5 দিয়ে ভাগ দিলে যে ফলাফলটা পাবা সেই ফলাফল, অর্থাৎ ভি আর 1/পি। এই দুইটা নিয়ে যদি তুমি গ্রাফ আঁকো, y অক্ষ বরাবর হচ্ছে আয়তন, আর 1/পি যে ফলাফলটা পাবা সেটা x অক্ষ বরাবর যদি তুমি গ্রাফ আঁকো, তাহলে গ্রাফটা এরকম হয়। এই পাশে হচ্ছে ভি, এই পাশে হচ্ছে 1/পি। তাহলে ঠিক এরকম হয়, মূল বিন্দুগামী রেখাগুলো বের হবে। মূল বিন্দুগামী রেখা, তাপমাত্রা ধরো T1 তাপমাত্রা, স্থির তাপমাত্রা, তখন রেখাটা এরকম হবে। আরেকটা তাপমাত্রা যদি নাও তাহলে রেখাটা এরকম হবে। আরেকটা তাপমাত্রা যদি নাও তখন রেখাটা হবে এরকম। এটা 3 তাপমাত্রা। প্রথম তাপমাত্রা স্থির, তুমি আঁকো, এরকম বিন্দুগুলো পাবা, সব মূল বিন্দুগামী। এক তাপমাত্রা যদি করো, আরেকটা তাপমাত্রা যদি করো, রেখাটা একটু খাড়া হবে কিন্তু মূল বিন্দুগামী হবে। আরেকটা তাপমাত্রা দিয়ে যদি করো, রেখাটা আরেকটু খাড়া হয়েছে কিন্তু মূল বিন্দুগামী। এটাও সমতাপীয় রেখা, কারণ প্রত্যেকটা রেখায় তাপমাত্রা স্থির আছে, শুধু আয়তন আর 1/পি 1 কে চাপ দিয়ে ভাগ দিয়ে ফলাফল, সেইটা দিয়ে আমরা y অক্ষ আর x অক্ষ বরাবর মান বসিয়ে আমরা গ্রাফ এঁকেছি। তিনটা বিন্দু একই রেখা আছে কিন্তু মূল বিন্দুগামী। এই যে আরেকটা তাপমাত্রা দিয়ে যদি তুমি করো, একই রেখা আছে তিনটা বিন্দু কিন্তু মূল বিন্দুগামী। পিভি বনাম পি, এক পাশে পিভি y অক্ষ বরাবর আর x অক্ষ বরাবর পি। যদি তুমি গ্রাফ আঁকো, গ্রাফটা হবে এরকম, এই পাশে পিভি, এই পাশে পি। প্রথম তাপমাত্রায় তুমি পাবে এরকম x অক্ষের সমান্তরাল পাবা, এরকম পাবা বিন্দুগুলা, সবগুলা বিন্দু যোগ করলে x অক্ষের সমান্তরাল আসবে একটা তাপমাত্রায়। যদি তুমি আরেকটা তাপমাত্রা চেঞ্জ করে আবার একটা করো, সেটাও তুমি এরকম পাবা। তাহলে পিভি বনাম পি অথবা y অক্ষ বরাবর পিভি, অর্থাৎ চাপ আর আয়তনের গুণফল, x অক্ষ বরাবর পি দিয়ে যদি তুমি গ্রাফ আঁকো, তাহলে x অক্ষের সমান্তরাল গ্রাফ পাওয়া যাবে। অবশ্যই তাপমাত্রা স্থির রেখে এই তিনটে গ্রাফ, এটার আগের যে অধিবৃত্ত গ্রাফ, এই তিনটে গ্রাফে যেহেতু তাপমাত্রা স্থির থাকে, তাই একে সমতাপীয় রেখা বা আইসোথার্ম বা সমউষ্ণ রেখা বলা হয়। আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায়। থ্যাংক ইউ।